नमस्ते दोस्तों, यात्रा बीजी में आपका स्वागत है। इस बार महाप्रभु जगन्नाथ का बुलावा आया है और हम लोग जा रहे हैं पुरी। जो पुरी धाम है, ये 4 धाम यात्रा में एक धाम है। तो बद्रीनाथ, पुरी जगन्नाथ, द्वारिकाधीश और रामेश्वरम। तो चलिए मेरे साथ इस पावन यात्रा में। जय जगन्नाथ। जय जगन्नाथ। अभी हम लोग भुवनेश्वर स्टेशन में हैं। 14 घंटा लेट था गाड़ी, इसलिए अभी 10 बजने वाला है। अभी यहाँ से हम लोग गाड़ी लिए हैं, पुरी जा रहे हैं। पुरी जाके वहाँ पे होटल लेंगे। अभी रात का 11:30 बजेगा। हम लोग होटल भी बुकिंग नहीं है। अभी देखता हूँ, महाप्रभु के जगह में आया हूँ। महाप्रभु सब दुख निवारण कर देंगे। जय जगन्नाथ। जय जगन्नाथ। हम लोग पहुँच गए पुरी में। ये जो होटल है, यहाँ पे रूम लिए हैं। अभी रात का 12 बजने के लिए 10 मिनट है। अभी आके पहुँचा है। शुभ रात्रि आपके लिए। आज हम भारत के सबसे रहस्यमय और पवित्र स्थलों में से एक ओडिशा के पुरी में स्थित श्री जगन्नाथ मंदिर के बारे में बात करेंगे। ये मंदिर जितना सुंदर है, उतने ही अचंभित कर देने वाले इसके रहस्य हैं। लेकिन सबसे बड़ा रहस्य है इसका ध्वज। हर मंदिर में ध्वज हवा की दिशा में फहराता है ना? पर जगन्नाथ मंदिर का ध्वज एक अद्भुत और अवैज्ञानिक घटना को दर्शाता है। मंदिर के शिखर पर लगा ये ध्वज अक्सर हवा की विपरीत दिशा में लहराता हुआ दिखाई देता है। यह कैसे होता है? वैज्ञानिक आज भी इस पर हैरान हैं। यह सिर्फ एक संयोग नहीं, बल्कि मंदिर के आर्किटेक्चर या किसी दिव्य शक्ति का प्रमाण माना जाता है। कई भक्त इसे भगवान जगन्नाथ जी की असीम शक्ति और चमत्कार मानते हैं। ये एक ऐसा दृश्य है जो आपके मन में आस्था और जिज्ञासा दोनों को जगाता है। तो दोस्तों, ये था जगन्नाथ मंदिर का एक ऐसा रहस्य जो सदियों से लोगों को अचंभित कर रहा है। जय जगन्नाथ। अभी हम लोग जा रहे हैं संतोष पुजारी जी से मंदिर के विषय को और विस्तार से जानने के लिए। पुजारी जी का हर दिन भगवान जगन्नाथ को स्नान कराने का कार्य होता है। मंदिर विषय अपने কিছু একটা বলুন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমার হিন্দু লোকের হলো 4 ধাম। সত্যযুগের ধাম হলো বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বর, দ্বাপর যুগে দ্বারকা আর কলি যুগে হলো জগন্নাথ। 4 ধামে প্রভু 4টা কাজ করে। রামেশ্বরে স্নান করে, বৈদ্যনারায়ণে তপস্যা করে, দ্বারকাতে ঘুমায় আর এখানে জগন্নাথ খায়। এটা হলো প্রভুর খাবার জায়গা। আচ্ছা আচ্ছা। ওই জন্য যত জায়গায় আপনি যান, কালীঘাট যাও, বদ্রীনাথ যাও, কেদারনাথ যাও, সব মন্দিরে আপনি প্রসাদ পাবেন। জগন্নাথের যে প্রসাদ, ওকে মহাপ্রসাদ বলা যায়। ওই জন্য পুরী এলে দুটো জিনিস মুখ্য, নেত্রভরি দর্শন আর পেট পুরা ভোজন। দর্শন করলে নেত্র পবিত্র হয়। কারণ আমার শরীর মধ্যে সবথেকে পাপের ভাড়া বেশি হলো আমার নেত্রতে। জগন্নাথকে দর্শন করলে নেত্র পবিত্র হবে। আর সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি যেখানে যাও, সাগরে স্নান করো, গঙ্গাতে স্নান করো, শরীর পবিত্র হয়ে যাবে, কিন্তু আত্মা কোথায় আপনার পবিত্র হবে? মহাপ্রসাদ পেটে গেলে আত্মা পবিত্র হবে। পুরী যদি আপনি আসবে, দুটো জিনিস,
চক ভরে দর্শন করবে আর পেট পুরে জগন্নাথের ভোগ খাবে, তাহলে আপনার জগন্নাথ ধাম হবে। আর জগন্নাথ আপনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যেই মন্দিরে যাও, সব মন্দির হলো স্বামী স্ত্রী পূজা, এখানে কিন্তু ভাই বোনের পূজা। আর যত মন্দিরে যাবে সোনার মূর্তি, রূপের, পিতল, পাথর, এখানে হলো কাঠের মূর্তি। কোনো একটা মন্দির নাই কি যে মন্দিরে বিগ্রহ কাঠের মূর্তি পূজা যায়, আর কোনো একটা মন্দির নাই কি যেখানে ভাই বোন পূজা যায়। জগন্নাথ ধাম একই জায়গা, ভাই বোন পুজো হয় আর কাঠের মূর্তি। জগন্নাথ হলো স্বয়ং নারায়ণ ভগবান বিষ্ণু, আর সুভদ্রা হলো ব্রহ্মা। কলিযুগে ব্রহ্মার পূজা নাই, ওই জন্য সুভদ্রা এখানে বোনের রূপে পুজো হয়। আর বলরাম হলো শিব। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজন একসঙ্গে এখানে বিরাজমান হয়, ক্রিয়েটর, প্রিজার্ভার, ডেস্ট্রয়ার। ওই জন্য এখানে একটা অলৌকিক পাওয়ার ক্রিয়েটর। আর এখানে যারা যা মানত ইচ্ছা নিয়ে আসে তার সব ইচ্ছা পুরি হয়। ওই জন্য জায়গার নাম হলো পুরী। কারণ কি, যারা হার্ট পেশেন্ট, হার্ট ডক্টরের কাছে গেলে ঠিক হবে, ব্রেনের ডক্টরের কাছে না। সত্যি বলেছেন এই কথা। আর ওই জন্য তার এক্সাম্পলও দিতে হবে। হার্ট ডক্টর কিসের জন্য? আর চৈতন্য মহাপ্রভু, যারা আমরা সন্ন্যাসী নিয়েও সব চলে যায় হিমালয়তে, কিন্তু চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী নিয়েও চলে এসেছিল পুরীতে। কারণ এই কলিযুগের ধাম, এই হলো কলিযুগের ভগবান। ওই জন্য বলা যায় সকল তীর্থ তো চরণে, বদ্রিকা যাবি কি কারণে। জগন্নাথ সব মন্দিরে, যত মন্দির যাও সব যদি নদী, জগন্নাথ হলো সাগর। আর সাগর কাছে আছে, আপনি যদি নদীকে খুঁজবে তার কোনো মানেই রয় না। ভালো করে আপনি বলেছেন। আর এখানে জগন্নাথের খাবার ব্যবস্থা যে হয়, হ্যাঁ। জগন্নাথের এখানে সারা বিশ্বের বড় রান্নাঘর আছে। 752টা উনুন, একটা উনুনে 9টা হাঁড়ি চাপানো যায়, আগে উপরটা হয় তারপর নিচেরটা। 600 জন রান্না করে, 400 জন জোগাড় করে। আর প্রত্যেক দিন 56 ভোগ বানিয়ে জগন্নাথ থেকে 6বার ভোগ, 56 ভোগ আর 6বার। কত চাল ভোগ লাগে? 360 মণ চাল, 1 মণ 40 কিলো, 16,000 কিলো চাল, 7,000 কিলো ডাল, 15 থেকে 20 লাখ টাকার হালি। এটা ডেলির কথা বলছি। আর 2 লক্ষ থেকে 3 লক্ষ পিস নারকেল। আর এখানে চারদিকে হলো সমুদ্র, সমুদ্রের জল হলো লুনা জল। এখানে মাটির জল লুনা থাকে, ওই জন্য রান্নাঘরের মধ্যে 2টো কুয়া আছে, গঙ্গা যমুনা পাক কুয়া। ওই জলে, মিষ্টি জলে ঠাকুরের ভোগ রান্না। আর যে ঠাকুরের এইগুলা যত অ্যারেঞ্জমেন্ট আছে, এটা ঠাকুরের কোনো মানে খ্যাতি বা কিছু এরকম আছে না? ঠাকুরের ক্ষেত্রে তো অনেক, সারা জগতের না জগন্নাথ সব তো ওনার। ওনারই ও যেখানে ওনার টিপ পড়ে যাবে ওটা হয়ে গেল ওনার। মানে এটা ভক্তদের ছাড়া ওই দিয়ে যে দানের সব হিসাবে ওই মন্দিরে যে ভক্তরা এখানে আসে, ও প্রভুর জন্য যে পূজা অর্চনা দান পুণ্য করে, ওই পয়সাতে সব প্রভুর কাজ হয়। কোনো সরকার এখানে কিছু ইনভেস্ট করে না, আচ্ছা। কি কোনো পান্ডা এখানে, সব ভক্তরা টাকা দিয়ে এখানে সব হয়। আর জগন্নাথ, জগন্নাথ মিনিংস হলো, জগন্নাথের মানে না জগন্নাথের কেউ বরাবর আছে, না জগন্নাথ থেকে কেউ বড় আছে। নোবডি ইজ ইকুয়াল, নোবডি ইজ সুপিরিয়র। স্বয়ং ভগবান বিষ্ণু 4 যুগে ভগবান 10 অবতার নিয়েছে। সত্য যুগে হিরণ্যকশ্যপকে মারার জন্য নরসিংহ অবতার, রাবণকে মারার জন্য রাম অবতার, কংসকে মারার জন্য কৃষ্ণ অবতার। তো কলিযুগে অনেক পাপী, ভগবান বললে আমার অবতার এখানে কাজ করতে পারবে না, আমাকে নিজেকেই আসতে হবে। ওই জন্য স্বয়ং নারায়ণ, স্বয়ং বিষ্ণু এই জায়গায় বিরাজমান করেছে। আর জগন্নাথের চোখে পাতা নাই, সব ঠাকুরের চোখে দেখবে পাতা থাকে, জগন্নাথের চোখে পাতা নাই। 24/7 অ্যাক্টিভ। কোথায় দিকে ওর ভক্ত, ওর কথা, ওর দুঃখ উনার থেকে পৌঁছতে কোনো বাধা না হয়, ওই জন্য উনি ওনার চোখে পাতা রাখেন। আজকে আমি একটা এখানে এসে আমার একটা চমৎকার দেখেছি। যেরকম আমার যখন পূজা দেখতে বেরিয়েছি, মানে পূজা করতে বেরিয়েছি, তখন এখানে এসে দেখলাম আজকে কি চলছে, এটা কার্তিক মাস পঞ্চুক ব্রত। তো ওখানে আমি একজনকে জিজ্ঞেস করেছি যে পান্ডা পাবো নাকি, তো ওনা আমাকে 2-3বার জায়গায় ফোন করলো, না হবে না। আপনি ভিড়ের জন্য কেউ পান্ডা, এখনই যা ভিড় হয়, 12 মাস থেকে ধর্ম মাস হলো কার্তিক মাস। আচ্ছা, আপনি রথের দিন দর্শন করবে যা ফল, এই মাসে দর্শন করলে সে ইকুয়াল। এবার ধর্ম মাস পড়া, এই মাসকে দামোদর মাস বলা যায়। দামোদর মানে আজকের এটা, মানে এটার বিষয় একটু বলবেন। আজকের বিষয় পড়ায় কার্তিক মাস হলো ধর্ম মাস,
ধর্মমাস মধ্যে এই যে কার্তিক মাসের শেষ 5 দিন হ্যাঁ। একে পঞ্চুক বলা যায়। আচ্ছা এই 5 দিন মানে সব থেকে বড় দিন। এই 5 দিন জগন্নাথের রাজবেশ হয়। 5 দিনে 5 রকম সিঙ্গার। প্রথম দিন হবে, কালকে একাদশী ছিল, কালকে একাদশী থেকে এই পঞ্চুক ব্রত আরম্ভ হয়। পঞ্চুক ব্রত একাদশী দিন আমার 3টা একাদশীকে সব থেকে বড় একাদশী বলা যায়। এটা হরিশয়ন, পার্শ্ব পরিবর্তন হুম। আর হরি উত্থান। কালকে ছিল হরি উত্থান, হরি উত্থান। কারণ উত্থান মানে হরি উত্থান মিন্স ভগবান বিষ্ণু যে শুয়েছিলেন হ্যাঁ। কালকে দিন থেকে উঠেছে জাগ্রত, ওকে বলা যায় হরি উত্থান। মানে প্রতি বছরে কালকে দিন শুয়ে থেকে উঠে, হ্যাঁ। আর এটা ঘুমায় কবে? ঘুমাবে হরিশয়ন একাদশীতে। হরিশয়ন ওটা আপনার আষাঢ় মাসে হয়। আষাঢ় মাসে, আচ্ছা। তারপর আষাঢ় মাস প্রত্যেক 3 মাস অন্তরে এটা হয়। তারপর হবে পার্শ্ব পরিবর্তন। আমি যেরকম এক জায়গায় তো সোজা ঘুমাতে পারবো না, আচ্ছা এক সাইড। আমাদের সেনা মানুষে ঘুমানোর হয়ে যায় 4 ঘন্টার মধ্যে আমি 40 বার এদিকে এদিকে ওদিকে ওদিকে ঘুমায়। আমার হলো কত মাস প্রভুর কত সেকেন্ড সঙ্গে সমান। রাইট। ওই হিসাবে ওনার এটা মোটামুটি 3 মাস ধরা যায়। আচ্ছা 3 মাসের স্বয়ং বদলায়। এই হলো কার্তিক মাসে খুব পুণ্য। কার্তিক মাস তো রাধা দামোদর বেশ জগন্নাথের হয় এই মাসে। কৃষ্ণের সব থেকে বড় ভক্ত হলো রাধা, রাধার সব থেকে বড় ভক্ত হলো কৃষ্ণ। এখনই জগন্নাথের কাছে রাধা রানী থাকে, আর রাধা প্রভুর কাছে মানে আছে, মানে প্রভুর মন পুরা খুশি। ওই জন্য সব ভক্তরা নিজের নিজের উইশ নিয়ে এখানে চলে আসে। তো প্রভু এখন তো প্রভু রাধা খুশি রানীর কাছে আছে, যা বলবো প্রভু থেকে আমি পেয়ে যাবো। ওই জন্য এই কার্তিক মাসে সবাই বেশি লোক আসে। আচ্ছা আচ্ছা, এটা আমরা জানতাম না, এটাই চমৎকার। সেটাই বলছিলাম যে সকালে এসে যখন পাইনি, পাবনে আমাকে মানা করেছে, মনটা দুঃখ করেছে। আমি প্রভুর এই মন্দিরের সামনে দাঁড়িয়েছি, আপনি কোথা থেকে হাসলেন, আপনিও বলছেন। প্রভু পাঠালে হ্যাঁ। প্রভুর কিছু দরকার নেই, না টাকা পয়সা ধন দৌলত। ওনার দরকার, আমি যেরকম ভগবানকে দেখলে আনন্দ পাই, ভগবান ওনার ভক্তকে দেখলেই আনন্দ পায়। ওনার আর কোনো জিনিসে আনন্দ নাই। টাকা পয়সা সোনার ও সব টাকার খাদ হলো। হ্যাঁ, টাকা কি হলো? সবকিছুতে আর সব জিনিস ও তো সৃষ্টিকর্তা। কনে খাওয়া আছে। বলো, সোনা বলো, হীরা বলো, সব তো উনার। উনার জন্য এগুলো কি গাছপাতা ফুল ফল সব উনার। সব ওনারই। উনার দরকার। প্রভু এখানে দুটো জিনিসের হাঙ্গরি। হাঙ্গরি মানে ভুকা, ভাবের ভুকা, ভোগের ভুকা। ভাবগ্রাহী আর হলো ভোগগ্রাহী। আর আমি এটাও শুনেছি যে প্রভু না ডাকলে হ্যাঁ, প্রভুর টানা না হলে এখানে আসা যায় না। জগন্নাথ মন্দিরে আসা যায় না। হ্যাঁ, জগন্নাথ হলো, তুমি যত চেষ্টা করো জগন্নাথ যে পর্যন্ত তোমাকে না ডাকবে আপনি এখানে আসতে পারবেন না। প্রভু যখন তোমার প্রারব্ধ শেষ হয়নি, যা তোমার প্রারব্ধতে লেখা আছে হুম। ওগুলো সব চলে যাওয়ার পরে তুমি যখন পুরো পিওর অ্যান্ড কিওর হয়ে যাও, প্রভু তোমাকে তখনই টেনে নিয়ে আসে। আর একবার ওনার কাছে চলে আসলে আপনারও বারবার আশা লেগে থাকে। আমি ওনার জন্য এক হাতে বাড়ালেও আমার জন্য লাখ হাতে বাড়াবে। যত মন্দিরে যাবে সব ঠাকুরকে দেখবে, কার হাত উপরে কার হাত নিচে। জগন্নাথের ঠিক আছে, 2 হাত হলো জগন্নাথ আগে। আগের দিকেই থাকে। যে আমার ভক্ত একবার আমার কাছে চলে আসো, বাকি সব দায়িত্ব আমার। ঠিক বলেছি। আমার এখানে আপনাদের এখানে আসার সময় অনেক বাধা হয়েছে, কিন্তু কিভাবে সব কেটে গেছে। তো বাধা তো সব হ্যাঁ। জিনিসে একটা ভালো কাজ হবে মানে তার আগে তো অনেক বাধা বিঘ্ন এটা আসবে। ঠিক বলেছেন। তাই কিন্তু আপনার তো প্রচেষ্টা দরকার। হ্যাঁ। যে বাধা হলে বলে আর টিকিট তো কনফার্ম হয়নি, হ্যাঁ। আপনার নিজের দিকে 1% ইচ্ছা আছে চেষ্টা মানে, হ্যাঁ। করলে ও প্রভু 100% তোমাকে। 100% করবে। আর তুমি যদি মাইনাস চেষ্টা করবে ওনার মাইনাস রেজাল্ট হবে। এটা তো ঠিক বলেছেন। অনেক কিছু জেনেছি আমি এখানে। আপনি ধরা পৃষ্ঠতে এসছে, মানুষের জন্ম হচ্ছে 84 লাখ জমি ঘোরার পর। আমার জন্ম হয়নি যে 5 স্টার হোটেল বানাবো, কি বড় বড় গাড়ি করব, হ্যাঁ সোনা রূপা করব। জন্ম হয়েছে এই জমির চক্র থেকে মুক্তি হওয়ার জন্য। 84 লাখ জমি যে আছে, হ্যাঁ, না কুকুর জমিতে আইলে তুমি মুক্তি পাবে, না বিলালতে হবে, না ছাগলতে হবে। কোনো জিনিসে তোমার মানে কোনো জমিতে তোমার মানব জন্মতে কল্যাণ হতে পারে। এই যে মানে মৃত্যু জমির চক্রতে হ্যাঁ, কল্যাণ শুধু মানব জনিত। ওই জন্য দেবতা লোক, হ্যাঁ। স্বর্গতে যে দেবতা আছে ও মানবের সঙ্গে ঈর্ষা করে। দেবতাও চাইলে মুক্তি হতে আচ্ছা, পারবে না, ওনার পুণ্য বল জন্য ও স্বর্গ প্রাপ্তি হয়ে গেছে।
কিন্তু ভাগবত প্রাপ্তি হয়নি, ভগবানকে প্রাপ্তও করতে পারবে না। আবার উনি যদি এই মর্ত্য লোকে আসবে, আসার পরে ওনার যদি ভগবত কৃপা হয়, ওনার যদি ভজন ঠিকঠাক চলে, কলিযুগে দুটো জিনিস মুখ্য, ভজন আর ভোজন। যত পারো প্রভুর নাম ভজন করো, যত পারো গরিব ভিখারি ব্রাহ্মণ ভোজন দাও। এই দুটো হলো কলিযুগে মুখ্য। আমার যখনই মার পেটে ছিলাম, তখনই মলাশ্রয় মূত্রাশ্রয় দুইটার মাঝে অনেক কষ্ট, ছোট ছোট কিড়ে কুর্মি আমাকে কাটছে, গন্ধ দুর্গন্ধ, তার মধ্যে প্রভু আমাকে মুক্তি দাও। মুক্তি দিলে কি করবে? আর তোমার যে সব থেকে দুর্লভ সৃষ্টি, ওইখানে গেলে তোমার নাম প্রচার করব, তোমার নাম প্রসার করব। কিন্তু এখানে আসার পরে সবগুলোই আমি ভুলে যাই, মায়া ঘেরে যায়। মায়া। আর জন্ম হয়েছে কিরকম, আর এই জনির চক্রে তো পড়বো না। যখন কলিযুগের প্রথম চরণেতে আছে, কলিযুগের আয়ু হলো 4,32,000 বর্ষ, এখন মোট 2,000 বর্ষ হয়েছে। 2,000 বর্ষে এরকম হালত, আর 4,32,000 এর পরে যখন আমি মানব জন্ম পাবো, তখন 4,32,000 হই। এখনই কলিযুগের মানুষের আয়ু হলো 100 বর্ষ থেকে 60 বর্ষ থেকে 100 বর্ষ, প্রথম চরণ। দ্বিতীয় চরণে হবে 60 থেকে 40, তৃতীয় দিকে হবে 40 থেকে 20, আর যে শেষ চরণ ওটা হবে 1 থেকে 12। 1 থেকে 12? হ্যাঁ, 12 বছর যখনই বাচ্চা দিদা দাদি হবে, তখনই কি করবে? ভালো কিছু করতে পারবে? এখনই চৈতন্য মহাপ্রভুর এখান থেকে যেতে 550 বর্ষ হয়েছে, শ্রীকৃষ্ণের এখানে থেকে যেতে 5,000 বর্ষ হয়েছে। এখনই আমি কিছু করতে পারছি না, আর 4.5 লক্ষ বর্ষ পরে কি করব? মৌকা বারবার আসবে না। কলিযুগে শুধু একটা জিনিস মুখ্য, হলো ভজন। যত পারো প্রভুর নাম জপ করো, তোমার সঙ্গে কিছু যাবে না। উপরে যাওয়ার পরে তোমাকে কেউ জিজ্ঞেস করবে না কত ব্যাংক ব্যালেন্স বানিয়েছিলে, কি কতটা BMW গাড়ি করেছিলে, কতটা হোটেল করেছিলে। বলবে তোমার ভজনে অ্যাকাউন্টে কত ডিপোজিট হয়েছে, কত ডিপোজিট, প্রভুর নাম তোমার অ্যাকাউন্টে কত ডিপোজিট হয়েছে। ওই নামের প্রভাবে তোমার প্রারব্ধ আর আসার সময়ও যা, ওটা মিলিয়ে আমার জন্ম। যত পারো এই মৌকা বারবার আসবে না, প্রভুর নাম জপ করো। যত পারো জগন্নাথের কাছে আসো, জগন্নাথ ছাড়া আর এই ধরা পৃষ্ঠতে কেউ আপনাকে পার করতে পারবে না। একটু আগে বলেছিলাম যে হার্ট পেশেন্ট হার্ট ডক্টরের কাছে গেলে ঠিক হবে, ব্রেনের ডক্টরের কাছে। জগতের নাথ জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আসছি মা। অনেক ভালো লেগেছে। আমরা ওখানে জগন্নাথ মন্দির থেকে ডাইরেক্ট বিচে যাচ্ছি। রাতে বাজে ওখানে 10টা। তো বিচ বেশিরভাগ রাত্র পর্যন্ত খোলা থাকে, তো আপনারা যখন ইচ্ছে তখন যেতে পারেন, কিন্তু বেশি রাত্র পর্যন্ত তো খোলা থাকে না। জয় জগন্নাথ। কলকাতা আমরা এসেছি ডিমাপুর থেকে, নাগাল্যান্ড। নাম শুনেছেন? নাগাল্যান্ড, ডিমাপুর, নাগাল্যান্ড। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। रात का अभी 10:30 बज गया। हम लोग बीच में बैठा हुआ है, ये देखिए
मेरे पीछे। ये पीछे हम लोग का जो यहाँ पे दुकान लगा था, अभी रात 10:30 के बाद बंद कर देता है, फिर कल से लगेगा। ये अभी तो सारा बंद है। शुभ रात्रि। पुरी के श्री श्री ओंकारेश्वर मंदिर में बाहर स्थित ये मूर्ति नंदी महाराज की है, जो भगवान शिव के प्रवेश द्वार पर उनकी ओर मुख करके खड़ी है। मंदिर के बाहर भगवान शिव भोलेनाथ की एक बड़ी मूर्ति स्थापित है, जो मंदिर के मुख्य देवता ओंकारेश्वर का ही विशाल रूप है, भक्तों को दूर से ही दर्शन और आशीर्वाद प्रदान करने के लिए। ओंकारेश्वर मंदिर में चैतन्य महाप्रभु की मूर्ति स्थापित है, जो इस बात का प्रतीक है कि महाप्रभु ने पुरी में निवास किया और जगन्नाथ संप्रदाय के साथ साथ शिव भक्ति को भी सम्मान दिया। ये मूर्ति प्रेम और भक्ति के संदेश को दर्शाती है। एक 108 ज्योतिर्लिंग हॉल। मंदिर के अंदर एक हॉल में 108 छोटे ज्योतिर्लिंग स्थापित हैं, जो एक विशेष आकर्षण है। स्थानीय मान्यता है कि यहाँ पूजा करने से मध्य प्रदेश के प्रसिद्ध ओंकारेश्वर ज्योतिर्लिंग की पूजा के बराबर पुण्य मिलता है। ये पुरी के वैष्णव जगन्नाथ मंदिर के पास होने के बावजूद शिव भक्तों के लिए एक महत्वपूर्ण तीर्थ है और इसमें विष्णु, लक्ष्मी और कृष्ण राधा की मूर्तियां भी हैं। एक 108 ज्योतिर्लिंग हॉल के पास एक कालचक्र, समय चक्र, पहिया रखा गया है, जिसकी पूजा की जाती है। यह समय की निरंतरता और जीवन चक्र का प्रतीक है। यह मूर्ति शेषनाग पर लेटे हुए भगवान विष्णु की है, जिसे अनंत शयन, अनंता शयना या अनंतशायी विष्णु कहा जाता है। यह मूर्ति सृष्टि के निर्माण को दर्शाती है। जब भगवान विष्णु गहरे ध्यान योग निद्रा में होते हैं तो उनकी नाभि से एक कमल निकलता है। इस कमल पर सृष्टिकर्ता ब्रह्मा जी विराजमान होते हैं, जो तब विश्व की रचना शुरू करते हैं। ये दृश्य उत्पत्ति, पालन और विलय के शाश्वत चक्र को दर्शाता है और ये मंदिर में शिव और विष्णु दोनों के महत्व को दिखाता है। मंदिर परिसर में कछुआ और मछली का एक तालाब है, जिसे शुभ माना जाता है। यहाँ भक्त जल जीवों को भोजन खिलाते हैं, जो एक पुण्य का कार्य समझा जाता है। मार्कंडेश्वर मंदिर, जिसे पुरी के पंच तीर्थों में से एक माना जाता है, भगवान शिव ने ऋषि मार्कंडेय को अल्पायु होने पर मृत्यु यमराज से बचाया था, जिससे उन्हें लंबी आयु का वरदान मिला। ये वही स्थान है जहां ऋषि मार्कंडेय ने भगवान शिव की कठोर तपस्या की थी। जब यमराज उनके प्राण लेने आए तो मार्कंडेय अपनी रक्षा के लिए शिवलिंग से लिपट गए। उनकी भक्ति से प्रसन्न होकर भगवान शिव प्रकट हुए और उन्होंने यमराज को हराकर ऋषि को चिरंजीवी, दीर्घायु होने का वरदान दिया। इसलिए इस मंदिर को आयु और स्वास्थ्य के लिए विशेष महत्व दिया जाता है। सप्त मातृका, 7 पवित्र माताएं। मंदिर परिसर में एक स्थान पर 7 पवित्र माताओं अम्मी, माहेश्वरी, कौमारी, वैष्णवी, वाराही, इंद्राणी और चामुंडा की मूर्तियां हैं। पंच पांडवों से संबंध, पंच शिव। यह मंदिर पुरी के चारों ओर एक सुरक्षात्मक चक्र बनाने वाले 5 प्रमुख शिव मंदिरों पंच शिव में से एक है। एक मान्यता के अनुसार मार्कंडेश्वर महादेव मंदिर को पांडव भाई अर्जुन से जोड़ा जाता है।
गुंडिचा मंदिर ओडिशा के पुरी में स्थित है, जिसे भगवान जगन्नाथ की मौसी का घर या गार्डन हाउस भी कहा जाता है। यह मंदिर पुरी की वार्षिक रथ यात्रा का अंतिम गंतव्य है, जहां भगवान जगन्नाथ, बलभद्र और देवी सुभद्रा मुख्य मंदिर से रथों में आकर 7 दिनों तक विश्राम करते हैं। गुंडिचा मंदिर का नाम राजा इंद्रद्युम्न की रानी गुंडिचा के नाम पर रखा गया है, जिनकी भक्ति के कारण भगवान हर साल उनके घर आने का वादा किए थे। ये कलिंग वास्तुकला को दर्शाता है। भगवान जगन्नाथ ने हनुमान जी को सागर तट पर स्वर्ण या लोहे की बेड़ियों से बांध दिया। यह बंधन वास्तव में दंड नहीं, बल्कि कर्तव्य और भक्ति का बंधन माना जाता है, जिससे हनुमान जी अपने स्थान पर रहकर पुरी की रक्षा का कार्य निरंतर करते रहे। पवित्र दारू समुद्र में तैरते हुए सबसे पहले इसी स्थान पर चक्रतीर्थ में तट से टकराया था। ये पवित्र लकड़ी कोई साधारण लकड़ी नहीं थी, बल्कि इसमें विष्णु के 4 प्रतीक थे और इसमें से मधुर सुगंध आती थी। यहाँ के गर्भगृह में एक विशाल काला ग्रेनाइट चक्र की पूजा की जाती है, जिसके केंद्र में भगवान नारायण की मूर्ति स्थापित है। इसी कारण इसे चक्रतीर्थ कहा जाता है।